नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे। तो एकबार बोले दी जे मे मासे तुम्हादेर प्रेमज जीवने एबं तुम्हादेर करियर जीवने कि आसते चलेछे सेई विषये आजके रिडिंगटा करब। रिक्वेस्टेड रिडिंग दुटो पाइल तुम्हादेर जोन्नो सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। তোমরা তোমাদের টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও, তারপরে পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেব। পাইল 1 এ যারা 333 যারা এই এঞ্জেল নাম্বারটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি এখানে রাখলাম। তো চলো দেখে নিই যে मे मासे तुम्हारे प्रेमज जीवने एवं तुम्हारे करियर जीवने की आसते चलेছে, की आसते चलेছে, स्पेशल आसते चलेছে नाकि नर्माल जेरकम तुम्हारे लाइफस्टाइल चले सेरकमই चलছে। ठीक আছে, সেই বিষয় আজকে রিডিংটা টাইমলেস রিডিং। যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা দেখতে পারো। ঠিক আছে, জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিং এর জন্য বুকিং করতে পারো। ঠিক আছে, তো চলো স্টার্ট করে দিচ্ছি যে মে মাসে তোমাদের প্রেমজ জীবনে এবং তোমাদের ক্যারিয়ার জীবনে কি আসতে চলেছে। ঠিক আছে, একদম পজিটিভ থাকো। পাইল 1 সিলেক্ট যারা করেছো প্লিজ পজিটিভ থাকো। কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, justice. Okay, 4 of pentacles, ace of cups. It's a bottom of the deck, page of wands. Okay, to major arcana देखी, fool, temperance. Okay, তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু মানুষ যারা জীবনে অনেক বেশি প্র্যাকটিক্যাল, ঠিক আছে, অনেক বেশি প্র্যাকটিক্যাল, নিজের লাইফটাকে অনেক বেশি বাস্তবের সাথে, নিজের লাইফটা খুব বাস্তববাদী। এখানে অনেক মানুষ রিডিং যারা দেখছো বা বেশিরভাগ মানুষ রিডিং যারা দেখছো তারা তোমরা অনেক বেশি বাস্তববাদী, বাস্তব লাইফটাকে খুব পছন্দ করো। ঠিক আছে, একদম মানে ওই ড্রিমের মধ্যে থাকবো বা স্বপ্নের মধ্যে থাকবো, ঠিক আছে, এইরকম মেন্টালিটি তোমাদের মধ্যে একদমই নেই। অনেক বেশি বাস্তববাদী, কারেন্ট ফিলিংসকে খুব ম্যাটার করে তোমাদের জীবনে। কারেন্ট কি চলছে, কারেন্ট লাইফটাকে তোমরা ভীষণভাবে এনজয় করো। তোমরা পাস্ট নিয়ে একদম ভাবো না, ভীষণ ফিউচারের কথা ভাবো, ভীষণ প্রেজেন্ট নিয়ে বাঁচতে চাও। লাইফে সাডেন কি চলছে সেটা তোমরা দেখতে চাও। হ্যাঁ, তো সেই রকমই মানুষ এখানে অনেক ভর্তি, অনেক ভর্তি। কিছু জীবনে তোমাদের লাইফে কিছু থার্ড পার্টি বা কিছু শত্রু যারা অনেক দিন ধরে তোমাদেরকে তোমাদের প্রত্যেক কটা লাইফে বা প্রত্যেক কটা লাইফের মানে প্রবলেমসের সাথে, মানে প্রত্যেক কটা লাইফের প্রবলেমসে এদের মাথা সব থেকে ওপরে। তারা আমি এখানে দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছে। এখানে দেখো একদম মানে লাইফের প্রত্যেক কটা প্রবলেমসের সাথে মানে এনাদের নাম সবার ওপরে। ঠিক আছে, এই মানুষগুলো তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আর ইউনিভার্স রাইট নাও তোমাদের প্রেমজ জীবন বা তোমাদের ম্যারিড লাইফের ক্ষেত্রে একটা ব্লেসিং বা তোমাদের একটা জাস্টিস দিচ্ছে। যারা সম্পর্ক চাইছো না, একদমই পুরোপুরি মুভ অন করতে চাইছো, হাজব্যান্ড ওয়াইফের সাথে মনের মিল নেই বা ডিভোর্সের কথা ভাবছো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি একটা জাস্টিস এখানে দেখতে পাচ্ছি। ইউনিভার্স একটা দরজা তোমাদের জন্য ওপেন করে দিচ্ছে, একটা ব্যালেন্স ওপেন করে দিচ্ছে। ইভেন লাইফে তোমাদের কোনটা ঠিক কোনটা ভুল উনি কিন্তু বিচার করে দিচ্ছে। ইউনিভার্স কিন্তু তোমাদের লাইফে ঠিক ভুলের কিন্তু একটা বিচার করছে, উনি কিন্তু একদম জাস্টিস দিচ্ছে। জাস্টিস মানে বুঝতে পারছো তো, মানে একটা রায় উনি দিচ্ছে। এখানে কিছু মানুষের যাদের এজ গ্যাপ আছে, পার্টনারের সাথে এজ গ্যাপ আছে, ইভেন তার সাথে সাথে যারা প্রেমজ জীবন ছাড়াও যারা ক্যারিয়ার নিয়ে দেখছো সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি কিছুটা বাধা এখান থেকে চলে যাচ্ছে। অনেকাংশে বাধা ক্যারিয়ারের ক্ষেত্রে, ক্যারিয়ারটা সেট হচ্ছে না বা কাজের ক্ষেত্রে অনেক বেশি বাধা
চড়া উতরাও হচ্ছে, হ্যাঁ, মানি ম্যাটার জাতীয় সমস্যাগুলো মিটছে না, সেই মানি ম্যাটার জাতীয় সমস্যাগুলো মিটছে। কিছু মানুষ যারা অনেক দিন ধরে পাওনা আদায় করতে চাইছো, কিন্তু পাওনা আদায় ফিরে পাচ্ছ না, টাকা পয়সা ফিরে পাচ্ছ না, নিজে যেটা মানে দিয়েছিলে এক সময় কোনো মানুষকে সেটা ফিরে পাচ্ছ না, সেক্ষেত্রেও কিন্তু একটা টাকা পয়সা ফিরে আসার একটা যোগ। কিছু মানুষ যারা জমি জায়গা সংক্রান্ত অনেক বেশি প্রবলেমের মধ্যে ভুগছিলে, বাড়িঘর সমস্যার মধ্যে ভুগছিলে, জমি জায়গা তোমাদের ঠিক হচ্ছিল না, ইভেন সেখান থেকে কোনো একটা রায় পাচ্ছিলে না, হ্যাঁ, কোনো রায় পাচ্ছিলে না, সেখান থেকেও কিন্তু একটা সমস্যার সমাধান আমি দেখতে পাচ্ছি। মোদ্দা কথা বলতে গেলে তোমরা যেই প্রবলেমের মধ্যেই ছিলে সেই প্রবলেমের থেকে এখন কিন্তু বাধাগুলো চলে যাচ্ছে, ইভেন তোমরা জাস্টিস পাচ্ছ। কিছু এজ গ্যাপের মানুষ এখানে রিডিং তোমরা দেখছো, লাইফে তোমাদের ব্যালেন্স আসছে, মডারেশন আসছে, গুড হেলথ আসছে, কোঅপারেটিং উইথ আদার্স অ্যান্ড ফাইন্ডিং সলিউশন। নিজেদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে তোমরা পাচ্ছ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ব্যালেন্স পাচ্ছ, লাইফের একটা ব্যালেন্স ক্রিয়েট করছো। দেখো তুলা রাশির মানুষ এখানে অনেক বেশি হাইলাইটেড, আমি এখানে দেখতে পাচ্ছি। মডারেশন হচ্ছে, নতুন নতুন করে কিছু পাচ্ছ বা নতুন করে কিছু সৃষ্টি করছো। গুড হেলথ হচ্ছে, যারা অসুস্থ ছিলে, ঠিক আছে, শরীর খারাপ হয়েছিল বা শারীরিকভাবে কোনো সমস্যা চলছিল, সেক্ষেত্রে প্রেমজ জীবন বা ক্যারিয়ারে একটা সমস্যা ছিল, মানে শরীর খারাপের জন্যই হয়তো তোমাদের এত অবস্ট্যাকল, এত বাধা, সেই বাধাগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কোঅপারেটিং উইথ আদার্স, কিছু ভালো কাজ যেহেতু পাচ্ছ, এইট অফ ওয়ান্ডসের এখানে আমি যোগ এখানে দেখতে পাচ্ছি, মানে এইট অফ ওয়ান্ডসের যোগ মানে বুঝতে পারছো তো, মানে কানেকশন হচ্ছে, ঠিক আছে। কোঅপারেটিং উইথ আদার্স, কিছু মানুষের সাথে কোঅপারেট করতে পারছো, একসাথে যৌথ উদ্যোগে কোনো কাজ করতে পারছো, বা একসাথে থাকার একটা তোমাদের জায়গা তোমাদের ঠিক হচ্ছে, হ্যাঁ। যারা একদমই লাইফে বলছো বা ভাবছো যে আমি পার্টনারের সাথে পুরোপুরি ডিভোর্স দিয়ে দেবো বা পুরোপুরি একটা জায়গা চলে যাব, ওনাকে আমি চাই না, আমি আমার জীবনটাকে নিজের মতন করে গুছিয়ে নেব, সেই জায়গাটাও তোমাদের ঠিক হয়ে যাচ্ছে। ইভেন যারা চাইছো যে প্রেমের লাইফটা আমাদের ঠিক হয়ে যাক, সেই লাইফটাও তোমাদের কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ। এস অফ কাপসের এনার্জি, আনএক্সপেক্টেড ভাবে ব্লেসিং আসছে, তার সাথে সাথে আসছে কি কিছু মানি ম্যাটার জাতীয় সমস্যার সমাধান হচ্ছে এবং মানিও আসছে, নিজেকে অনেক বেশি হাইলাইটেড করছো। ইভেন এস অফ ওয়ান্ডস এনার্জি, স্টার্টিং করছো, আবার ওপর থেকে কিছু দেখছো, হ্যাঁ, নিজেকে আবার ওপর থেকে কিছু দেখছো, নিজেকে ওপর দিকে তুলে ধরছো। যারা একদমই নিচের দিকে, মানে মেন্টালিটি অনেক বেশি নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে চলে এসেছিলো, সবসময় নিচের দিক থেকে নিজেকে কাউন্ট করছিলে, যে লোকে 1 থেকে 10-এর মধ্যে কাউন্ট করে যে আমি নয় 1 হব, নয় 2 র্যাঙ্কে থাকবো বা 3 র্যাঙ্কে থাকবো, তোমরা নিচ থেকে নিজেকে কাউন্ট করছিলে, তোমরা 10 থেকে কাউন্ট করছিলে যে আমি 9-এর ঘরে থাকবো, আমি 10-এর ঘরে থাকবো। এবার তোমরা কিন্তু নিজেকে অনেক বেশি হাইলাইটেড করছো, আবার এগেইন প্রথম থেকে আবার স্টার্টিং করবে, সেরকম একটা থিঙ্কিং বা সেরকম একটা পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে আসছে। ইভেন তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে ফুলের এনার্জি, নিউ বিগিনিং তোমরা জীবনে পাচ্ছ, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, ঠিক আছে। ওপেন টু লার্ন মানে বুঝতে পারছো তো, অনেক কিছু শিখছো, শেখার জন্য, প্রত্যেকটা শেখার যে দরজা, সেই শেখার দরজা তোমাদের খুলে যাচ্ছে। কিছু মানুষ যারা এখানে অলরেডি ঠিক করে নিয়েছো ঘুরতে যাবে, সেই প্ল্যানিংগুলো তোমাদের সাকসেসফুল হতে চলেছে। কিছু মানুষ পাহাড়ে যে ঘুরতে ভালোবাসো, পাহাড় জাতীয় জায়গায়, সেখান থেকেও অনেক বেশি ভালো ব্লেসিং তোমরা পাচ্ছ, নিজেকে খুব প্রোটেক্ট করছো, সব দিক দিয়ে নিজেকে বেশি প্রোটেক্ট করছো। লোটাসটা তোমাদের জন্য ভীষণ ফেভারেবল, লক্ষ্মী যোগ হচ্ছে যেহেতু লোটাস, এখানে দেখো টেম্পারেন্সে বিষ্ণুজি আছে, এখানে নারায়ণ আছে, ঠিক আছে, বাধা কেটে যাচ্ছে, ঠিক আছে। তার সাথে সাথে নিউ বিগিনিং, নতুন করে স্টার্টিং হচ্ছে, ইনোসেন্স, একটা নিজের একটা সময় সফট কর্নার, নিজের মনের একটা সফট কর্নারকে নিজে বেছে নিচ্ছ, 0 থেকে স্টার্টিং। অ্যাডভেঞ্চার, ঘুরতে ফুরতে যেতে ভালোবাসো, যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করছো, ইভেন কিছু গুপ্ত কিছু জিনিস তোমরা পেতেও চলেছো, ঠিক আছে, গুপ্ত কিছু জিনিস সন্ধানও তোমরা পেতে চলেছো। এতদিন ধরে লোকে তোমাদের পেছনে বেশি লাগতো, তোমাদেরকে মানুষে বেশি হ্যাটা করতো, ইভেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তোমরা মানুষের, যারা তোমাদের এগেনস্টে কথা বলেছে, তাদের কিছু গুপ্ত কিছু খবর তোমাদের হাতে আসছে, তোমাদের একটা ব্রহ্মাস্ত্র তৈরি হচ্ছে, ঠিক আছে, তোমাদের একটা ব্রহ্মাস্ত্র এখানে তৈরি কিন্তু হচ্ছে। আমি এখানে পাইল 1-এর কিন্তু দেখতে পাচ্ছি, পাইল 1-এর প্রেমজ জীবনে এবং ক্যারিয়ার লাইফে কিন্তু একটা যে স্ট্রাগল পিরিয়ডটা তোমাদের যেটা ছিল, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, স্ট্রাগল লাইফটা ঠিক হয়ে যাচ্ছে, তার সাথে সাথে ক্যারিয়ারে উন্নতি হচ্ছে, প্রেমজ জীবনেও উন্নতি হচ্ছে, লাভ লাইফের একটা ভালো জায়গা তোমরা পাচ্ছ, হ্যাঁ, লাইফে একটা ভালো জায়গা পাচ্ছ, আনএক্সপেক্টেডভাবে লাভ বাড়ছে, প্রত্যেকটা মানুষে তোমাকে ভালোবাসছে। ইভেন যারা তোমাকে ছেড়ে চলে গেছিলো বা যাদের জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলো, সেই মানুষগুলো অনেক
বেশি তোমার জন্য ডিপেন্ডেবল হচ্ছে, তোমার ওপর তোমার কথা ভাবছে, তারা তোমার কাছে ফিরে আসতে চাইছে। ওয়াটার সাইনে এনার্জি অনেক বেশি ইনভলভ এখানে, হ্যাঁ, উপচে পড়ছে ভালোবাসা, তাদের ভালোবাসা উপচে পড়ছে এখানে, দেখো বুঝতে পারছো তো, উপচে পড়ছে ভালোবাসা, তার ভালোবাসাটা উপচে পড়ছে। ইভেন ফ্রিডম, লাইফে একটা মুক্ত বাতাস পাচ্ছ, ফ্রিডম ভাবে উঠতে পারছো, খোলা আকাশে উঠতে পারছো, হ্যাঁ, একটু ফ্রি হচ্ছ, ফ্রি মাইন্ড হচ্ছ, যেহেতু এত বেশি ক্লিয়ার তোমাদের, এত বেশি লাইফে এত স্ট্রাগল, সেই স্ট্রাগলটা যেহেতু শেষ হচ্ছে, তো মাইন্ড বেশি ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, মাইন্ড ক্লিয়ার হচ্ছে, লাইফ ক্লিয়ার হচ্ছে, অনেক বেশি নতুন কিছু ভাবছো। কিছু একটা শেষ হলে যখন নিজেকে যখন অনেক বেশি ফ্রি আমরা করি, যখন আমরা অনেকটা ফ্রি হয়ে যাই, তখন আমরা আরও 5টা জিনিস নিয়ে ভাবতে পারি। তো সেরকমই তোমাদের লাইফটা এরকম হয়েছে। এখন এতদিন তোমাদের জীবনে কি চলছিল, এতদিন তোমাদের জীবনে এটাই চলছিল যে একটা জিনিস নিয়ে বারবার তোমাদের ভীষণ টানাছেঁড়া হচ্ছিল, কাটাছেঁড়া হচ্ছিল, অন্য কিছু ভাবতেই পারছিলে না, অন্য কোন দিকে নিজের জীবনটাকে নিয়ে যাব, কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না, সেটা এতদিন ধরে খুব বেশি রিলেট করছিলে। কিন্তু এখন দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের এই প্রেমজ জীবনে বা তোমাদের ক্যারিয়ার জীবনে অনেক বেশি মুক্ত হচ্ছ, অনেক বেশি খোলা আকাশে উঠতে পারছো। এবার পার্টিকুলারলি ভাবে নিজেদের লাইফে উইশ লিস্ট করতে পারবে, নিজেদের লাইফে কি কোনটা করলে ভালো হবে বা কোনটা করলে খারাপ হবে, সেই বিষয়ে তোমাদের একটা ক্লিয়ার ধারণা বা মানে একটা স্বচ্ছ লুক তোমরা দেখতে পারবে, ঠিক আছে, পরিষ্কার একটা জিনিস তোমরা দেখতে পারবে। ইভেন নিজেকে নিয়ে অনেক বেশি ভাবতে পারবে, কোনটা করলে নিজের ভালো হবে, কোনটা করলে নিজের খারাপ হবে, সেই বিষয়ে অনেক বেশি তোমরা মানে যেহেতু বুঝেছো, যেহেতু জেনেছো যে এতদিন মানুষ আমাদেরকে অনেক বেশি ইউজ করেছে, এতদিন মানুষে অনেক বেশি আমাদেরকে আটকে রেখেছিল, পরিস্থিতি আমাদের অনেক খারাপ ছিল, তো তোমরা আর সেই জায়গার মধ্যে যেতে চাইছো না, তোমরা অনেক বেশি ম্যাচিওর আর তোমরা অনেক বেশি বাস্তববাদী। প্রথমেই যেটা বললাম, তোমরা অনেক বেশি বাস্তববাদী, বাস্তব লাইফটাকে অনেক বেশি রিলেট করো নিজের সাথে। তোমরা একদম স্বপ্নের মধ্যে থাকতে চাও না, স্বপ্নের জগতের মধ্যে বিরাজ করতে চাও না, ঠিক আছে। এখন অনেক বেশি, আগে তোমরা ছিলে এই স্বপ্নের জগতে বাস করতে অনেক বেশি, সেটা তোমরা আগে ছিলে। এখন তোমাদের ঘা খেতে খেতে ঠকতে ঠকতে এমন হয়ে গেছে তোমাদের জীবনে, কিন্তু তোমরা নিজেদের স্বপ্নের জায়গা থেকে তোমাদের যে একটা মানে অবস্ট্যাকল, ঠিক আছে, স্বপ্নের মধ্যে থাকলে যে কতটা বাধার মধ্যে থাকতে হয়, শুধু ঘুমিয়েই থাকতে হয়, এই ঘুমিয়ে থাকা এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছ, ঘুমিয়ে থাকা এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছ, চোখটা খুলছে তোমাদের, নতুন করে দেখছো, চোখ খুলছে, মানুষ চিনতে পারছো, নতুন করে স্টার্টিং করতে পারছো, এরকম একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি। কোনো পেঁচানো জিনিস তোমরা চাইছো না, মানে লাইফটা বেশি পেঁচিয়ে আছে, ঘুরিয়ে আছে, মানুষে ঘুরিয়ে কথা বলছে, এইরকম মানুষকে তোমরা চাইছো না। পুরো ক্লিয়ার ছাট একটা মানুষ তোমরা চাইছো, যে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেহেতু তোমরা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার পেতে ভালোবাসো বা তোমরা নিজেরাও হয়ে গেছো স্ট্রেট ফরওয়ার্ড, সেহেতু তোমরা অনেক বেশি স্ট্রেট কাট হতে চলেছো। হ্যাঁ, গ্রিনই, আমি একটা গ্রিন লাইফ দেখতে পাচ্ছি তোমাদের, হ্যাঁ, একদম পরিষ্কার গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। আমি জানি না কেন, পাইল ওয়ানে কিন্তু আমি অনেক বেশি গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। এখন কিন্তু তোমাদের এই যে গাড়িটা যেটা আটকে ছিল, রেড সিগন্যালে গাড়ি যে আটকে থাকে, এখন তোমাদের গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এখন তোমরা ফ্রি হয়ে গেছো, এখন তোমরা নিজেদের ওয়ে বানিয়ে নাও, নিজেরা নিজেদের রাস্তা বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর সেরকমই তোমাদের চেষ্টাটা কিন্তু সেরকমই সেই দিকেই কিন্তু যাচ্ছে, হ্যাঁ, নিজেদের রাস্তা বানাতে চাইছো, নিজের একটা পেহচান বানাতে চাইছো, নিজের একটা আইডেন্টি ক্রাইসিসে ভুগছিলে যে আমি অ্যাকচুয়ালি কি করছি বা আমি কি করতে চাইছি, ঠিক আছে। নতুন কিছু থিঙ্কিং তোমাদের মাথার মধ্যে ঘুরছে, আর সেটাতেই তোমরা ভিজুয়ালাইজ করছো, আর সেখান থেকেই তোমাদের উন্নতিটা হচ্ছে, জানো, কারণ তোমরা ভালো কিছু ভাবছো আর ভালো নেগেটিভ এনার্জি থেকে তোমরা বেরাচ্ছ, পজিটিভ থটের বা পজিটিভ ভাইবসের মধ্যে অনেক বেশি ইনভলভ হচ্ছ, ঠিক আছে, অনেক বেশি ইনভলভ হচ্ছ। আর ইভেন তোমাদের মাইন্ড আর তোমাদের ব্রেনটাকে, তোমাদের ব্রেন অ্যান্ড তোমাদের হার্টটাকে অনেক বেশি ওখানে ইনক্লুড করছো, ঠিক আছে, একটার সাথে একটা বেশি অনেক বেশি ইনক্লুড হয়ে আছে, ব্রেনের সাথে হার্ট অনেক বেশি কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে, দুটোই পজিটিভ ওয়ের মধ্যে আছে। তো এই হলো পাইল ওয়ানের রিডিংটা, ঠিক আছে। তো পাইল ওয়ানে একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, তার সাথে সাথে মুন গাইডেন্সও দেখবো, যে কি এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে। পাইল ওয়ানকে এঞ্জেল কি গাইড, বি অ্যাসার্টিভ, দেখো যেটা করবে সেই বিষয় ইউনিভার্স বা এঞ্জেল তোমাদেরকে বলছে একটু দক্ষ হতে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, ঠিক আছে। কিছু মাস পরে হয়তো তোমাদের জীবনে কিছু ভালো কিছু আরও আসতে পারে, হ্যাঁ, নতুন সিঁড়ি, নতুন দরজা, বা কিছু মাস আগেও হয়তো এই টাইমটা তোমাদের ছিল যে বাধা বাধা বাধা, এই যে এখন এই রাস্তাটা তোমাদের খুলছে, এখন নতুন সিঁড়ি বা নতুন রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, ওকে। তো চলো একটুখানি তোমাদের মুন গাইডেন্স দেখি মুন তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। এই যে হ্যাভ ফেথ অন ইউর ড্রিম, ঠিক আছে, মানে শান্তি পাচ্ছ, ঠিক আছে, শান্তি পাচ্ছ, নতুন সকাল দেখছো, মানে
স্বপ্নটা, রাতের স্বপ্নটা খুব ভালো হলে কি হয়, সকালটা খুব ফ্রেশ লাগে, ঠিক আছে। রাতের স্বপ্নটা যদি দুঃস্বপ্ন যদি দেখো তো সকালটাকে মনে হবে বাবারে কি দেখলাম আগের দিন রাত্রিরে। কিন্তু তোমরা এখন ভালো ভালো স্বপ্ন দেখছো, নিজেকে অনেক বেশি মুক্ত করছো, দেখো তাই জন্য বাটারফ্লাই উঠছে, ঠিক আছে। নতুন সকাল, নতুন ভোর দেখছো, কিছু মানে ভালো, মানে খুব কি বলবো, মানে একটা মানে লাইক মানে ভিউ, লাইক সুইজারল্যান্ডের একটা ভিউ, ঠিক আছে। মানে ওখানকার একটা সবুজ গ্রিন একটা, ঠিক আছে, অনেক ফুল ফুটেছে, তার সাথে সাথে প্রজাপতি উড়ছে, ঠিক আছে, মানে ঠিক ওরকম মানে পার্টিকুলার কি বলবো, একটা ড্রিম, ঠিক আছে, একটা স্বর্গ, ঠিক আছে। মানে একটা এই যে রাস্তা দেখো, স্বর্গের একটা রাস্তা, মানে অ্যাকচুয়ালি তুমি এটাই ডিজার্ভ করো। তুমি ভাবছো যে আমি অ্যাকচুয়ালি এটাই ডিজার্ভ করি, আমি একটুখানি শান্ত থাকতে ভালোবাসি, কেউ আমাকে বিরক্ত না করুক, আমি এই জায়গাটায় যাচ্ছি, মানে এইখানটা আমি অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করবো, বসে থাকবো, এইরকম একটা মেন্টালিটি তোমাদের মধ্যে চলছে। হ্যাঁ, অনেকটা বেশি মানে কি বলবো, অনেক দিনের জমে থাকা দীর্ঘ নিঃশ্বাস তোমরা এখন দাঁড়িয়ে সেটা ফেলছো, ঠিক আছে। মানে একটা ভিউ, মানে একটা সুন্দর ভিউ, লাইক একটা ছবি, একটা আমরা যেরকম দেখি না, একটা সুন্দর একটা সিনারি দেখি বাড়ির মধ্যে টাঙানো, অনেকের বাড়িতে থাকে টাঙানো, আমি জানি না যারা ভিউয়ার্স আছো তাদের বাড়িতে আছে নাকি এরকম ছবি, আমার বাড়িতে নেই, বাট আমি অনেক ছবিতে দেখেছি, লাইক সুইজারল্যান্ডের একটা ভিউ, ধরো যে ছোট ছোট মানে বাড়ি, ঠিক আছে, পাহাড়, পর্বত, ঠিক আছে, তার সাথে সাথে বরফ জমে আছে, খুব সুন্দর মানে বাড়ি ঘরদোর রয়েছে, ইভেন তার সাথে সাথে অনেক গাছে, ছোট ছোট গাছ, ঘাস ফুল, তার উপর প্রজাপতি ঘুরছে, বিভিন্ন রকমের কালার একটা ফ্লাওয়ার, ঠিক আছে, ফুটেছে। তোমরা কালারফুল ড্রেস পরে সেখানে যাচ্ছ, ঠিক আছে, ঠিক ওই মানে পার্টিকুলার ওই এতগুলো কালার, এতগুলো ইয়েলো, গ্রিন, পিঙ্ক, ব্লু, এইরকম মানে খুব নিয়ন কালার টাইপের, ভীষণ চোখে লাগা কালারের মধ্যে তোমরাও একটা কালারফুল ড্রেস পরেছো, নিজেদের একটা স্বপ্নের জগৎ, একটা নায়িকা বা একটা নায়কের মতন ফিল, ঠিক আছে। মানে যত সব আশা, মানে এতদিন আমরা কিছুই পাইনি, কিছুই ছিল না, আজকের দিনে দাঁড়িয়ে আমি সব ফিরে পাচ্ছি, এরকম একটা ফেথ বা এরকম একটা শান্তি তোমরা উপভোগ করছো, নতুন সকাল বা নতুন ভোর দেখছো, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। যারা চয়েস করেছো 555 রিডিংটা তোমাদের জন্য, তো চলো দেখে নি তোমাদের প্রেমজ জীবন এবং তোমাদের ক্যারিয়ার জীবনে মে মাসে কি আসতে চলেছে, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। চলো দেখি যে মে মাসে তোমাদের জীবনে কি আসছে, ঠিক আছে। প্রেমজ জীবনে এবং ক্যারিয়ার জীবনে ভীষণ পজিটিভ থাকো। পাইল 2 রিডিংটা যারা চয়েস করেছো, Ten of Cups, Ace of Wands, Two of Swords, okay, Two of Pentacles, the Emperor, Page of Pentacles, okay. দেখো প্রথমেই যারা প্রেমজ জীবনে যারা পাইল 2 সিলেক্ট যারা করেছো, প্রথমেই তাদেরকে বলি যেখানে অনেক মানুষ রিডিং যারা দেখছো তারা প্রচুর স্বপ্ন দেখেছো, একটা পার্টিকুলার একটা মানুষকে নিয়ে প্রচুর ভেবেছো, সেই মানুষটার ওপর এত বেশি ইনভলভ হয়ে গেছো, বা সেই মানুষটার সংসারে বা সেই মানুষটার পার্টনারটার, তোমার পার্টনারের লাইফে এত বেশি ইনভলভ হয়ে গেছো না। তো এখন কি হয়েছে, যেটা তোমরা পাওয়ার কথা সেটা তোমরা পাওনি, ঠিক আছে। এখানে অনেক মানুষ আছো যারা মানে প্রচুর অপমান সহ্য করেছো, সম্পর্কের ক্ষেত্রে প্রচুর অপমান সহ্য করেছো, রিলেশনের ক্ষেত্রে প্রচুর অপমান সহ্য করেছো, বিবাহিত লাইফে অনেক বেশি অপমান সহ্য করেছো, ইভেন তার সাথে সাথে ক্যারিয়ার লাইফেও তোমরা অনেক বেশি অপমান সহ্য করেছো, ঠিক আছে। এতটা অপমান সহ্য করেছো যেটা তোমরা একদমই ডিজার্ভ করো না। হ্যাঁ, তো তোমাদের মধ্যে এখন এই জিনিসটা চলে এসছে যে আমার দরকার নেই, আর এই জায়গাটা আমার দরকার নেই, আমি আর চাইছিই না,
এবার আমি শুধুমাত্র নিজের জন্য ভাবছি, নিজের কথা শুনছি, নিজের আত্মার ওপর রিলেট করছি, নিজের আত্মা যেটা চাইছে, নিজে যেটা ভালো বুঝবো বা নিজের জন্য যেটা বেস্ট হবে, তোমরা এখন সেটা চাইছো। ঠিক আছে, তোমরা এত চেয়েছো বা এত তোমরা এই মানুষটার পেছনে বা এই ক্যারিয়ারটার পেছনে তোমরা এত বেশি দৌড়েছো, এখন যখন জিনিসটা তোমাদের মানে হতে যখন চলেছে, এখন যখন জিনিসটা তোমার হাতের কাছে চলে এসছে, এখন তোমাদের মধ্যে এই জিনিসটা চলে এসেছে যে আমার আর দরকার নেই। কারণ এই একটা পার্টিকুলার একটা জিনিস যে আমাদের জীবনে এত বেশি ট্রাবল দিয়েছে, এত বেশি সমস্যা তৈরি করেছে, সেই জিনিসটা ভবিষ্যতেও আমাদের জীবনে আরও বেশি সমস্যা তৈরি করবে। কারণ সমস্যা কখনো মেটে না। ঠিক আছে, সমস্যা, যেই মানুষটা সমস্যা তৈরি করে সেই মানুষটা সমস্যা আরও বাড়ায়। এরকম একটা তোমাদের মধ্যে এরকম একটা ভিজুয়ালাইজ করে নিয়েছো। ঠিক আছে, তোমরা যে এই মানুষটার সাথে দেখো, যেটা বললাম, সমস্যা কখনো মেটে না, সমস্যা মিটে যায়, অবশ্যই সমস্যা মিটে যায়, কিন্তু যেই সমস্যাটা, সেই সমস্যাটাই মেটে না যেই সমস্যাটার মধ্যে মানুষ অনেক বেশি সমস্যা তৈরি করে বারবার। কেউ একটা মানুষ আছে যারা বেশি তর্ক করে না, শুধুমাত্র 2-2-6 বলে বেরিয়ে যায়, 2-2-4 জানা সত্ত্বেও 2-2-6 বলে বেরিয়ে যায়। আর একটা মানুষ আছে যারা 2-2-4 বলে, ইভেন বারবার 2-2-4 বলাতেও তোমাদেরকে বারবার এটাকে তোমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে 2-2 কিন্তু 6ও হয়, 2-2 কিন্তু 5ও হয়, তুমি কেন 2-2-4 বললে? তার মানে তুমি কি মানে একটু বেশি খুঁচিয়ে ঝগড়া করতে চায়। ঠিক আছে, বা একটু খুঁচিয়ে তোমাকে বেশি প্রবলেমে ফেলতে চায়। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু এখন আর তোমাদের ভালো লাগছে না। বসি কাইন্ড অফ এনার্জির মানুষ এখানে রিংটা তোমরা দেখছো, অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো। ম্যাচিওর বলতে কি মানে আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না, মানে আমি আর এখান থেকে সরবো না, আমার মেন্টালিটি আমি এখানেই রেখে দিচ্ছি, বাবা তোমরা জিতে গেছো, আমি হেরে গেছি, এরকম একটা ভাইবস তোমাদের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, 2 অফ পেন্টিকলস এনার্জি, অনেক বেশি দোনামোনার এনার্জি। হ্যাঁ, তার সাথে সাথে আছে পেজ অফ পেন্টিকলস এনার্জি। এখন তোমরা শুধুমাত্র ভাবছো কিভাবে নিজেদের ক্যারিয়ারটাকে সেট করা যায়, ভালো জায়গাতে একটা যাওয়া যায়, বা একটা অন্য কিছু ভাবা যায়। ঠিক আছে, অন্য কিছু নিয়ে থিঙ্কিং করছো, অন্য কিছু নিয়ে নিজেকে হাইলাইটেড করতে চাইছো, বা এমন একটা মানুষের সাথে থাকতে চাইছো যে মানুষটা তোমাকে হাইলাইট করে। তুমি যে মানুষটাকে হাইলাইট করছো, তোমার সেই মানুষটাকে দরকার নেই, তোমার সেই মানুষটাকে দরকার পড়বেও না। তোমাদের মধ্যে এরকম মেন্টালিটি চলে এসছে, কারণ সেই মানুষটা তোমাকে আর কিছু দেবে না, কারণ সে যেটা তোমার মানে যেটা তোমার অ্যাকচুয়ালি পাওয়ার কথা, সেখান থেকে তুমি কিছু পাওনি। ঠিক আছে, সেখান থেকে তুমি শুধুমাত্র অসম্মান পেয়েছো, অবহেলা পেয়েছো, সেখান থেকে তুমি শুধুমাত্র মানে পেন পেয়েছো। ঠিক আছে, গেন তোমার হয়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার আর কিছু পাওয়ার নেই, তুমি খালি চাইছো যে এবার আমার এখান থেকে সরে যাওয়া উচিত, আমার এখান থেকে আমি এবার নিজের লাইফে নিজের কিছু ভালো হবে সেটা নিয়ে আমি আগে চেষ্টা করব। ঠিক আছে, আগে চেষ্টা করব। অনেক বেশি প্রেমজ লাইফে যারা রিলেটেড মানুষ তারা অনেক বেশি রিডিং দেখছো, ক্যারিয়ার রিলেটেড মানুষ অনেক বেশি কম রিডিং দেখছো। ঠিক আছে, হাতে গোনা হয়তো বেশি মানুষ হয়তো রিডিং হয়তো দেখছো না, ক্যারিয়ারে খুব কম হয়তো মানুষ রিডিং দেখছো। ক্যারিয়ারের ক্ষেত্রেও তাই, ক্যারিয়ারের ক্ষেত্রে তোমাদের এত বেশি সমস্যা হয়েছে, এত বেশি প্রবলেম হয়েছে, আমি একটুখানি মেজর আরকানা নিইনি, এত বেশি সমস্যা হয়েছে বা এত বেশি প্রবলেম হয়েছে ক্যারিয়ারে, যে তোমরা ভাবছো যদি না আমাদের এই মানে জায়গাটাই, মানে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, যে ক্যারিয়ারের যে ইন্ডাস্ট্রি বা যেই লাইনটা তোমরা চয়েস করেছো সেটাই চেঞ্জ করে নিই, মানে এটা আমাদের এত ট্রাবল কেন দিচ্ছে, আমরা তো এত এরকমভাবে ডিজার্ভ করি না। ঠিক আছে, দেখো স্টারের এনার্জি, হ্যাঁ, ব্রহ্মার এনার্জি, ম্যানিফেস্ট করছো, ইভেন হিলিংয়ের একটা এনার্জি, হিল হচ্ছে ভেতর থেকে, হিল হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন। ঠিক আছে, নতুন কিছু হয়তো ভাবছো, সেখান থেকে হয়তো ক্রিয়েটিভিটি কিছু সৃষ্টি করতে চাইছো, ইন্সপিরেশন পাচ্ছ, জেনারসিটি, হোপ, আশা রেখেছিলে, সেই আশাটা যেহেতু তোমাদের শেষ হয়ে গেছে, তো নতুন কিছুর একটা ভাবনা চিন্তা, নতুন কিছুর একটা আশা তোমরা রেখেছো, রিনিউয়াল। ঠিক আছে, রিনিউ করছো নিজেদের মাইন্ড, নিজেদের লাইফটাকে রিনিউ করছো আবার। ঠিক আছে, যে না ওটা চলে গেছে, ওটা নিয়ে ভেবে আর লাভ নেই, রিনিউ করি। আর হিলিং একটা এনার্জি, হিলিংয়ের ব্রহ্মার একটা এনার্জি, থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে। ঠিক আছে, থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে, ইভেন তার সাথে সাথে তোমাদের ক্রাউন চাকরাও ওপেন হচ্ছে। ঠিক আছে, ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, নিজেকে অনেক বেশি ভাবছো, প্রোটেক্ট করতে পারছো নিজেকে, প্রোটেকশনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইভেন তার সাথে সাথে কিছু মা লক্ষ্মীর কিছু একটা স্বস্তিক একটা এনার্জি, আমি জানি না, আমার হঠাৎ চোখের সামনে ভাসছে একটা স্বস্তিক একটা এনার্জি আমি দেখছি এখানে। ঠিক আছে, আমি আর একটা মেজর আরকানা নিই। ঠিক আছে, স্বস্তিক একটা এনার্জি, এই যে টাওয়ার মোমেন্ট, দেখো এত বেশি মাথা গরম, এত আর একটা নিই তো
দেখো মুনের এনার্জি, এত বেশি চিড়চিড়া হয়ে গেছো, এত বেশি অ্যাংজাইটি, ডিপ্রেশন, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, ঠিক আছে, ঝগড়াঝাটি, পাওয়ারফুল মানে পেইনফুল একটা লস, রিভলিউশনস আছে, ইন্টেন্স সাডেন চেঞ্জ, রিলিজ, ছেড়ে দিচ্ছ, যা যা এরকম একটা ব্যাপার রিলিজ করে দিচ্ছ, ঠিক আছে। মানে এবার তোমরা প্রেমজ জীবনে তোমাদের একটা কি হচ্ছে, প্রেমজ জীবন হোক বা ক্যারিয়ার লাইফে হোক, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে এই যে আর চাইছোই না, আমার সিচুয়েশন তোমাদের টাওয়ার সিচুয়েশন, মানে এত মুভমেন্ট চেঞ্জ হয়েছে তোমাদের, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, মানে বুঝতে পারছো তো, রিলিজ, ছেড়ে দিচ্ছ, মানে আর আমার দরকার নেই, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি ভাই, আমার আর তোমাকে দরকার নেই, তোমারও মানে আশা করবো আমারও তোমাকে দরকার পড়বে না, ঠিক আছে, এরকম একটা মেন্টালিটি তোমাদের মধ্যে চলে এসছে। 555 যারা এই এঞ্জেল নাম্বারটা যারা চয়েস যারা করেছো, পাইল 2 এর মানুষরা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। পাইল 1 এর মানুষরা অনেক বেশি প্র্যাকটিক্যাল আমি দেখেছি। পাইল 1 এর রিডিং যারা দেখোনি, যদি মনে করো দেখবে, তো পাইল 1 রিডিংটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমি বলছি এখানে কিন্তু তোমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল হচ্ছ, আর অনেক বেশি নিজেকে সেই জায়গাটা সেই লেভেলের ভাবছো, সেই লেভেলের ভাবছো যে ভাই আমি একাই 100, আমি কারোর উপর ডিপেন্ডেবল আজ পর্যন্ত ছিলাম না, আমি থাকবো না, আমি শুধু চেয়েছিলাম যেটা আমি সেটা পাইনি, আমি এখন নিজেকে, একটা কথা আছে না, যখন তুমি কাউকে শুধরাতে পারবে না তখন তুমি নিজে শুধরে যাও, তুমি যখন কাউকে চেঞ্জ করতে পারবে না, একটা বাংলা ভাষা একটা কথা আছে, এই কথাটা স্পেশালি আমি খুব মানি, আমি যখন কাউকে চেঞ্জ করতে পারি না তখন আমি নিজে বদলে যাই, ঠিক আছে, তাহলে এই দুনিয়া বদলে যাবে, তাই না। তো তুমি যখন কাউকে চেঞ্জ করতে পারবে না, তো তখন তোমার মনে হবে তোমার নিজের চেঞ্জ হয়ে যাওয়া উচিত, তোমার নিজের বদলে যাওয়া উচিত, তাহলে দেখবে সবাই সেই জায়গায় চলে আসবে যেই জায়গাটা অ্যাকচুয়ালি তার পাওয়ার ছিল, ঠিক আছে। কাউকে বেশি মাথায় তুললে বা কাউকে বেশি ভ্যালু দিয়ে দিলে যে জিনিসটা হয়ে যায়, ঠিক আছে। তো ভ্যালুয়েবল লাইফটাকে তোমাদের পার্টিকুলার সবার লাইফটা একটা ভ্যালুয়েবল লাইফ, ঠিক আছে। তুমি তোমার মতন ভাবো ভাই, তুমি তোমার মতন থাকো, তুমি তোমার মতন নিজের লাইফটাকে ক্রিয়েট করো, নিজেকে তৈরি করো, আমি আমার লাইফটা নিজের মতন করে ক্রিয়েট করছি, তৈরি করছি, এরকম একটা পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে চলে এসছে। হয়তো কোনো একটা জায়গায় তোমাদের একটু যেহেতু এখানে টাওয়ার মুভমেন্ট এসছে, একটু পেন হচ্ছে, একটু ব্যথা হচ্ছে, কোথাও কোথাও তোমাদের মনে হচ্ছে যে না হয়তো আমাদের সাথেই খারাপ হলো, আমরা একটু দুঃখে আছি, ঠিক আছে, একটু দুঃখও তো আছে, অবশ্যই আছে, কার্ডের মধ্যে একটু দুঃখ আমি দেখেছি, ঠিক আছে, কারণ এই জায়গা থেকেই তোমরা বেরিয়ে এসছো, হ্যাঁ, মানে এতদিনের জন্য ভাবনা চিন্তা সেগুলো সব ভেঙে গেল, ঠিক আছে, আবার তোমরা নতুন করে সৃষ্টি করতে হচ্ছে, নতুন করে ক্রিয়েটিভিটি তৈরি করতে হচ্ছে, হ্যাঁ, ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে, ট্রান্সফার হচ্ছে ব্যাপারটা, তো একটু পেন তোমাদের মধ্যে রয়েছে, কিন্তু হ্যাঁ জিতছো, ঠিক আছে, জিতছো, কারণ তোমরা এখান থেকে রিলিজ হচ্ছ, তোমরা এই মুক্ত বাতাস পাচ্ছ, ঠিক আছে, মুক্ত বাতাস পাচ্ছ। এই যে দ্য ওয়ার্ল্ডের এনার্জি, যেসব মানুষগুলো চাইছো যে কাজের ক্ষেত্রে বাইরে চলে যাবে বা বিদেশে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা হয়তো অর্থ উপার্জন করবে, সেখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম বা ভালো একটা রাস্তা তোমরা কিন্তু পাচ্ছ। ওয়ার্ল্ডের একটা এনার্জি, নিজেকে একটু ফ্রি, এই যে বললাম ওয়ার্ল্ডের যেহেতু এনার্জি, এখন তোমরা নিজেকে বেশি হাইলাইট করবে, এখন আর লোকে কি করবে তোমার জন্য, তোমার সেটা ভেবে লাভ নেই, তোমরা নিজে কি করবে সেটার উপর তোমাদের বেশি ফোকাস। কন্যা রাশি, মেষ রাশি, সিংহ রাশি মানুষদের একটা আলাদা একটা চান্স আমি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে অন্য রাশিরও একটা ভালো একটা শুভ সময় আমি দেখতে পাচ্ছি। ইভেন ইগলের একটা এনার্জি, দেখো ইগলের একটা এনার্জি অনেক ওপর থেকে তোমরা এবার দেখতে পারবে, ঠিক আছে, মানে নিচের দিকে তোমাদের চোখ থাকবে কিন্তু তাও তোমার একটুখানি ওপর দিকে উঠবে, এবার তোমাদের নিচের দিকে তোমাদের আর কেউ নেই, এবার যা আছে সব ওপর দিকেই আছে, ওপরে নিজেদেরকে একটু হায়ার ফিল করছো, ঠিক আছে। একটা কার্ড দেখি, এই যে দেখো, এই যে এই সিচুয়েশন থেকে তোমরা এবার বেরিয়ে যাবে, হাই প্রিস্টেসের কার্ড এখানে, বিগ ইয়েস, ঠিক আছে, বিগ ইয়েস, এবার তোমরা যেটা ভাবছো সেটাই তোমাদের সাথে এবার মানে ইউনিভার্স নিরপেক্ষভাবে কাজ করছে, ইউনিভার্স এবার তোমরা যেরকম মানুষ তোমরা সেরকমই জিনিস পাবে, আর তোমাদের সেরকম লাইফই তোমাদের জন্য চলবে। ওকে, তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে নিই। পাইল 2 সিলেক্ট যারা করেছো, পাইল 2 এর তো খুবই ভালো হচ্ছে, ইভেন আরও ভালো হবে, ঠিক আছে, আরও ভালো হবে, পারফেক্ট টাইমিংই, সঠিক সময় তোমরা যেটা ম্যানিফেস্ট করছো সেটা সঠিক সময়তেই তোমরা পাবে। হ্যাঁ, আর একটা কার্ড দেখি, বিগ হ্যাপি চেঞ্জ, খুব ভালো একটা চেঞ্জিং তোমাদের লাইফে হচ্ছে, চেঞ্জেস আসছে, তার সাথে সাথে পারফেক্ট টাইমিংই তোমরা পাবে, কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। ওকে, আর তার সাথে সাথে আছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, এই যে বললাম না তোমরা জানো রিলিজ হচ্ছে, যেহেতু বললাম রিলিজ করছো, তোমরা অ্যাকচুয়ালি জানো যে কোনটাকে ছাড়তে হবে কোনটাকে ধরতে হবে, ঠিক সেই অনুযায়ী তোমরা কাজ করো, ঠিক আছে। ইউনিভার্সও বলছে তুমি তো জানো
যে মুন এখানে তোমাকে বলছে দেখো আমার থেকে তুমি বেশি জানো, কারণ তুমি এই সিচুয়েশনে ছিলে। আমি খালি বুঝতে পারছি তুমি এই সিচুয়েশনে আছো, কিন্তু সিচুয়েশনে ছিলে তুমি। তো মুন এখানে তোমাকে বলছে যে তুমি জানো তোমাকে কোনটা ছাড়তে হবে, ঠিক আছে? তো মুন তোমাকে বলছে দেখো এই যে এই সিনারিটার কথা দেখো, ঠিক এই যে স্নোফল, ঠিক আছে, একটা পরিষ্কার আকাশ, হ্যাঁ, তার সাথে সাথে স্নোফল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বরফ সাদা স্বচ্ছ, ঠিক আছে। এখন শুধুমাত্র একটা সুন্দর সময় কাটাও, একটা ডিজনি ওয়ার্ল্ডের মতন তোমার লাইফটাকে চলবে, ঠিক আছে। এবার তোমার লাইফটা একটা ডিজনি লাইফের মতন তুমি ক্রিয়েট করতে পারবে বা সৃষ্টি করতে পারবে, হ্যাঁ, নিজেকে সেইভাবেই তুমি তৈরি করছো, হ্যাঁ, যে স্বপ্নের জগৎ আমি বাস করব না, কিন্তু স্বপ্নের মতনই জিনিস আমি নিজের লাইফটা তৈরি করে নেবো। এবার তুমিও জানো যে কোনটা তোমাকে ছাড়তে হবে, কোনটা তোমাকে রিলিজ করতে হবে, ঠিক আছে। তো চলো, এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, আর অবশ্যই কিন্তু ক্লেম করবে রিডিং দেখার পরে। যেই পাইলটাই তোমরা সিলেক্ট করো না কেন, পাইল 1 বা পাইল 2, তোমরা কিন্তু ক্লেম করো, ঠিক আছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন বলে অবশ্যই কিন্তু ক্লেম করো, যেই পাইলটা চয়েস করেছো সেটা লিখে, পাইল 1 বা পাইল 2। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গরমে বেশি বাইরে দরকার না পড়লে বেরিও না, ঠিক আছে। আর গরমের মধ্যে অবশ্যই ফল খাও, জল খাও, ঠিক আছে। বেশি করে শরীরটাকে হাইড্রেট রাখো। ওকে, চলো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।